চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, পারমাণবিক কার্যক্রম বন্ধ না করলে আরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। ফেব্রুয়ারিতে নির্বাচনেই জনগণের আশা পূরণ হবে বলছে বিএনপি, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে প্রত্যাশা। যথাসময়ে ভোটের তারিখ জানানো হবে জানালেন সিইসি, যাতে নির্বাচন নিয়ে কর্মপরিকল্পনায় সরকারের সহযোগিতা কামনা। এবং শেষ ঘন্টায় রোমাঞ্চ ছড়িয়ে গলে বাংলাদেশ শ্রীলঙ্কার প্রথম টেস্ট ড্র, জোড়া সেঞ্চুরি সহ 273 রানে ম্যাচ সেরা টাইগার অধিনায়ক শান্ত। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। আর শুরুতেই থাকছে ইরান ইসরায়েল যুদ্ধের প্রসঙ্গ। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, নাতাঞ্জ, ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা সম্পন্ন করেছে। এর মধ্যে ফোর্দো ইরানের প্রধান পরমাণু সমৃদ্ধকরণ স্থাপনা। ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হামলার কথা জানিয়ে লেখেন, 3টি পারমাণবিক স্থাপনায় হামলার পর সবগুলো মার্কিন বিমান সফলভাবে ফিরে এসেছে। এটিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পুরো বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে মন্তব্য করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমারু বিমান এই হামলায় অংশ নিয়েছে। ফোর্দো সহ ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলার কথা স্বীকার করেছে ইরান। তবে ইরানের দাবি, এসব পারমাণবিক স্থাপনা আগেই খালি করা হয়েছে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলার পর ওয়াশিংটন ডিসি থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই হামলা এক অসাধারণ সামরিক সাফল্য। ইরানকে শান্তির পথে আসার আহ্বান জানিয়ে ট্রাম্প হুঁশিয়ার করেন, প্রয়োজনে আরও হামলা চালানো হবে। A short time ago, the U.S. military carried out massive precision strikes on the 3 key nuclear facilities in the Iranian regime: Fordo, Natanz, and Esfahan. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. Tonight, I can report to the world that the strikes were a spectacular military success. With all of that being said, this cannot continue. There will be either peace or there will be tragedy for Iran far greater than we have witnessed over the last 8 days. এবার অন্যান্য সংবাদ। ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনে জনগণের আশা পূরণ হবে। রাজধানীতে এক আলোচনায় তিনি বলেন, এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চাইলে বিএনপি স্বাগত জানাবে। রিপোর্ট করছেন রাহুল রায়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 21তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিএনপি কয়েকজন সিনিয়র নেতা সহ দলের মহাসচিব অংশ নেন আলোচনায়। যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমরা আশ্বস্ত হচ্ছি যে সামনে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে, তার মাধ্যমে আমাদের কিছুটা হলেও আমরা আমাদের সেই আশাগুলো পূরণ করার একটা সুযোগ তৈরি হবে। বাংলাদেশের যারা আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি,
যারা প্রাণ দিয়েছি, যারা আহত হয়েছি, সবাই মিলে আমরা অন্তত একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা নির্মাণ করতে চাই। মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র গঠনের যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে হবে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দল আগামীকাল তারা নিবন্ধনের জন্য জবাব দেবে। আমাদের ছাত্ররা যেখানে আছেন আমরা স্বাগত জানিয়েছি, এখনো স্বাগত জানাচ্ছি। আমরা প্রত্যাশা করি যে এই তরুণেরা যে নেতৃত্ব, সেই নেতৃত্ব আমাদেরকে নিঃসন্দেহে আমাদের সেই লক্ষ্য অর্জনে সাহায্য করবে। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন দ্রুত নির্বাচনের কথা বলেন। জনগণের সামনে যান, জনগণ যাকে ভালো তাকে গ্রহণ করবে, যাকে ভালো মনে করবে না তাকে আস্ত করে নিক্ষিপ্ত করবে। জনগণের শক্তিতে বিশ্বাস কেন করেন না? কেন নিজেরা মনে করেন আপনারা কয়েকজন লোক যা বলবেন সেটি বাস্তবায়ন হতে হবে? রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে কর্ম পরিকল্পনা করছেন তারা, তবে এ বিষয়ে সরকারের সহযোগিতা লাগবে। নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের দুদিনের কর্মশালা উদ্বোধন শেষে তিনি বলেন, নির্বাচনের তারিখ যথাসময়ে জানানো হবে। কর্মশালায় নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনাররা উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন। আমি চাই যে এই ধরনের রিফ্রেশার্স কোর্স চলতে থাকুক, সারা দেশব্যাপী চলতে থাকুক। আমাদের কত 5,000 5,500 বোধ অফিসার টফিসার আছে না, 5,500 মতো বোধ না, 5,500 গ্র্যাজুয়ালি ইনশাল্লাহ আমরা কভার করার চেষ্টা করব। তো আমি এই ট্রেনিং সেশনের সাফল্য কামনা করছি। আশা করি এটার থেকে অত্যন্ত ভালো কিছু সুপারিশ উঠে আসবে এবং আমরা ওগুলো গুরুত্ব সহকারে দেখব। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চ কক্ষে সব দলের প্রতিনিধিত্ব দরকার বলে মনে করছে অনেক রাজনৈতিক দল। জাতীয় ঐক্যমত্য কমিশন সদস্য বদিউল আলম মজুমদার বলেছেন, উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক সদস্য থাকলে 2001 ও 2008 সালের নির্বাচনে কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পেত না। এবি পার্টি সহ সমমনা দলগুলো বলেছে, আনুপাতিক হার না থাকলে উচ্চকক্ষ রাখারই প্রয়োজন নেই। জান্নাতুল বাকে কেকার রিপোর্ট। নাগরিক কোয়ালিশনের উদ্যোগে সংসদের উচ্চকক্ষে ভোটের অনুপাতে আসন বন্টন, পিআর পদ্ধতি নিয়ে আলোচনা। এনসিপি, খেলাফতে মজলিস সহ সমমনা রাজনৈতিক দলগুলো মনে করে, ক্ষমতার ভারসাম্য আনতে উচ্চকক্ষে ভোটের সমানুপাতিক সদস্য রাখা প্রয়োজন। আমাদের দল 2021 সালে যখন ঘোষণা করি তখন আনুপাতিক হারে নির্বাচন আমাদের দলের ঘোষণাপত্রে ছিল। আমরা বলছি টোটাল নির্বাচনটা আনুপাতিক হারে। আমরা কনস্টিটিউশনটা রেখেছি, কনস্টিটিউশনের লোয়ার হাউসে এতদিন আমরা কি প্রবলেম আইডেন্টিফাই করেছি যে একটা দলের প্রধান যখন একা চাচ্ছেন তখন সে কনস্টিটিউশনটা পরিবর্তন করতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মতে উচ্চ ও নিম্ন উভয় কক্ষে ভোটের অনুপাতে আসন বন্টন হওয়া উচিত। এবি পার্টি বলছে, ভোটের অনুপাতে সদস্য বন্টন না হলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে থাকবে না তারা। বিএনপি প্রত্যেক সময় বলেছে দুদককে কার্যকর করতে হবে, ইলেকশন কমিশনকে কার্যকর করতে হবে, কিন্তু দুর্ভাগ্যবশত যখন আলোচনায় যাচ্ছি তখন মনে করছে কেউ যে আমাদের ক্ষমতা তো হ্রাস হয়ে যাচ্ছে। কারণ ওই যে বললাম, ওনারা অ্যাবসেন্ট মাইন্ডে নিজেদেরকে ক্ষমতাসীন দল হিসেবে ভাবছেন। নাগরিক কোয়ালিশনের উদ্যোগে আলোচনায় উপস্থাপিত মূল বক্তব্যে প্রস্তাবিত জুলাই সনদে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের সাংবিধানিক সুরক্ষা দেওয়ার বিষয়টি সংবিধানের প্রস্তাবনায় কেন রাখা হবে, এই বিষয়ে প্রশ্ন তোলেন ববি হাজ্জাজ। জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ব্যক্তিদের কোন আইনি হয়রানি বা বিচার শুরু করে উচিত করলো না, মুখোমুখি না হওয়া সাংবিধানিক সুরক্ষা থাকবে। এই যে ধরনের জিনিসগুলো আমাদের দেশে এর আগেও হয়েছে, যেগুলো তিনি ক্ষমা প্রাপ্তি আর্টিকেল দিয়ে দিচ্ছেন, এটার কতখানি আসলে প্রয়োজনীয়তা আছে এটা নিয়ে আমাদের নিশ্চয়ই প্রশ্ন আছে। সরকার উৎখাতে সহায়তাকারী বিভিন্ন ব্যক্তি গোষ্ঠীকে জায়গা করে দেওয়ার জন্যই উচ্চকক্ষ তৈরি করা হচ্ছে কিনা আলোচনায় সেই প্রশ্নও তোলেন কেউ। আমার যেটি ভয়, উচ্চকক্ষ কি ডাম্পিং গ্রাউন্ড হতে যাচ্ছে? কারণ আপনি যদি কিছু লোককে বিভিন্ন কারণে আপনার দলে ভূমিকা রেখেছিল, এই জন্য একটা আপার চেম্বার তৈরি করে ডাম্পিং গ্রাউন্ড করলে আমাদের না কোনোই কাজে হয়তো আসবে না। নাগরিক কোয়ালিশনের সমন্বয়ক ফাহিম মাসরুরের সঞ্চালনায় বিভিন্ন আলোচক একটি দলকে ইঙ্গিত করে বলেন, যারা ক্ষমতায় যাবে বলে মনে করছে তারাই পরিবর্তন চায় না। উচ্চকক্ষটা আমাদের দলের ভোটের হারের ভিত্তিতে হওয়াটা বাঞ্ছনীয় হবে এবং এটা রিয়েলি চেকস এন্ড ব্যালেন্সের একটা পদ্ধতি প্রতিষ্ঠিত হবে। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা।
এবারে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। শেষ দিনের শেষ ঘন্টায় রোমাঞ্চ ছড়িয়ে ড্র হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কার গল টেস্ট। লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিদায়ী টেস্ট ম্যাচে পরপর 2 ইনিংসে সেঞ্চুরি করে রেকর্ড করেছেন বাংলাদেশের নাজমুল শান্ত। ডাবল সেঞ্চুরি সহ মোট 273 রান নিয়ে ম্যাচ সেরাও হয়েছেন টাইগার অধিনায়ক। আরও জানাচ্ছেন আদিল আহমেদ শান। গল টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের দাপট দেখিয়েও বৃষ্টিবিঘ্নিত শেষ দিনে ড্রয়ে সন্তুষ্ট টাইগাররা। 3 উইকেটে 177 রান নিয়ে পঞ্চম দিনের দ্বিতীয় ইনিংসে আরও 107 রান যোগ করে টিম টাইগার্স। 49 রানে মুশফিক ফিল্ডে শুরু হয় বৃষ্টি। প্রথম সেশনে বাংলাদেশের সংগ্রহ 4 উইকেটে 137। প্রায় 3 ঘন্টা পর আবারও খেলা শুরু হলে ক্যারিয়ারের 7ম সেঞ্চুরি তুলে নেন টাইগারদের টেস্ট অধিনায়ক নাজমুল শান্ত। প্রথম বাংলাদেশি হিসেবে 2বার টেস্টের 2 ইনিংসে সেঞ্চুরির রেকর্ড করেছেন শান্ত। ইনিংস ঘোষণার আগে 125 রানে অপরাজিত ছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ 6 উইকেটে 285 রান। 39 ওভারে 296 রানের টার্গেটে খেলতে নেমে 34 রানে 2 উইকেট হারিয়ে চা বিরতিতে যায় লঙ্কানরা। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নেমে দ্বিতীয় ইনিংসেও বড় সংগ্রহ পাননি শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস। 44 বল খেলে মাত্র 8 রানে ফেরেন তাইজুলের শিকার হয়ে। নির্ধারিত ওভারের প্রায় 5 ওভার বাকি থাকতেই ড্র মেনে নেন 2 দলের অধিনায়ক। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট 25 জুন। দুটো ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আদিল আহমেদ শান, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। গল টেস্টে শ্রীলঙ্কার বোলারদের ভালোভাবেই সামলেছেন বাংলাদেশের ব্যাটাররা। বোলিংয়েও তাইজুল, নাইমরা দিয়েছেন নিজেদের সেরাটা। পরের ম্যাচেও এ ধারা অব্যাহত রাখতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। We played some good cricket, batting and the bowling unit. The way everyone played this test match really happy, and it will help the next match. But I'm not always thinking about the past. We have to plan properly the next test match, and probably the condition will be different. So we have to plan for that, and I hope boys will do the same energy the next test match. দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিচ্ছি বিরতি। ফিরে এলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। কানাডার ক্যালগারিতে বাংলাদেশি বংশোদ্ভূত মালিকানায় সেলেস্টিয়া ইআরপি অ্যান্ড প্রোডাকশন হাউস উদ্বোধন করা হয়েছে। আয়োজনের প্রধান অতিথি আলবার্টা সরকারের অ্যাসোসিয়েট মিনিস্টার অফ মাল্টিকালচারালিজম মোহাম্মদ ইয়াসিন এ হাউস উদ্বোধন করেন। এ সময় তিনি ব্যবসা বাণিজ্যের পাশাপাশি কমিউনিটি উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় ছিলেন সেলেস্টিয়া প্রোডাকশন হাউসের কর্ণধার ডক্টর গুলশান আক্তার ও প্রকৌশলী জাহিদুল আলম। আরও ছিলেন বাংলাদেশ সহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্টজনেরা। কানাডার ক্যালগারিতে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন প্রবাসের কথা অনুষ্ঠানের অন্যতম পার্টনার সেলেস্টিয়া প্রোডাকশন হাউস। এবারে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে চিংড়ির রেণু শিকার। এই কাজে শুধু প্রাপ্তবয়স্ক জেলেরাই নয়, শিশুরাও জড়িয়ে পড়েছে। এতে নদীর জীববৈচিত্র্য, প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ভোলায় কমছে ভূগর্ভস্থ পানির স্তর। পানিশূন্য হয়ে পড়েছে কয়েক হাজার গভীর নলকূপ। সুপেয় গৃহস্থালির কাজে পানির সংকটে দুর্ভোগে চরফ্যাশনের মানুষ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের পাশাপাশি দখল দূষণে নদী, খালবিল ধ্বংস করা সংকটের অন্যতম কারণ বলছেন সংশ্লিষ্টরা। সংবাদ শেষ করতে হবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা। পারমাণবিক কার্যক্রম বন্ধ না করলে আরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের।
ফেব্রুয়ারিতে নির্বাচনে জনগণের আশা পূরণ হবে বলছে বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে প্রত্যাশা। যথাসময়ে ভোটের তারিখ জানানো হবে জানালেন সিইসি, যাতে নির্বাচন নিয়ে কর্মপরিকল্পনায় সরকারের সহযোগিতা কামনা। এবং শেষ ঘন্টায় রোমাঞ্চ ছড়িয়ে গলে বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম টেস্ট ড্র, জোড়া সেঞ্চুরি সহ 273 রান নিয়ে ম্যাচ সেরা টাইগার অধিনায়ক শান্ত। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।